ইন্ডিয়াস গট ল্যাটেন্টে বেফাঁস মন্তব্য করে বিপাকে পড়েছেন জনপ্রিয় ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়া ওরফে বিয়ার বাইসেপস। অশালীন মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে। তাকে গ্রেপ্তারের দাবি উঠেছে দেশ জুড়ে। অন্যদিকে রণবীর তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন, পাশাপাশি এও জানিয়েছেন যে তাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। এই হেন পরিস্থিতিতে পুরো বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিয়ার বাইসেপস। তার বিরুদ্ধে হওয়া এফআইআর গুলি একত্রিত করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন রণবীর। শুক্রবার তার হয়ে শীর্ষ আদালতে পিটিশন জমা করেন আইনজীবী অভিনব চন্দ্রচূড়। সুপ্রিম কোর্টে রণবীরের হয়ে সওয়াল করবেন তিনি। ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চে আবেদন করেন অভিনব। রণবীরের বিরুদ্ধে হওয়া এফআইআর গুলি সম্পর্কে বেঞ্চকে অবহিত করার পরে জরুরি শুনানির আবেদন করেন তিনি। আর তারপর থেকেই দেশবাসীর নজর অভিনবের দিকে। তার পরিচয় জানার পর তরুণ আইনজীবীকে নিয়ে মানুষের মনে কৌতূহল তৈরি হয়েছে। অভিনব সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় ওরফে ডিওয়াই চন্দ্রচূড়ের পুত্র এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যশবন্ত বিষ্ণু চন্দ্রচূড় ওরফে ওয়াইবি চন্দ্রচূড়ের নাতি।